প্রিয় শিক্ষার্থীরা, শুভ সকাল। আশা করি সবাই ভালো আছো। তোমাদের আজকের ক্লাসের মধ্যে আমি আর দুটো ক্লাস নিয়েছি, আজকে দিব, এবং এটা হচ্ছে তৃতীয় ক্লাস প্রিপোজিশনের উপরে। আশা করি তোমরা এনজয় করবে এবং কাজে লাগাবে। আমি তোমাদের বলেছিলাম প্রিপোজিশন হচ্ছে এমন এক জিনিস যেখানে তোমাকে অর্থ জানলে এবং যে লাইনে প্রিপোজিশন বসাবা তার অর্থ জানলে তোমরা খুব সহজেই অ্যান্সার করতে পারবে। এক নাম্বার। দু নাম্বার হচ্ছে এখানে দু ধরনের জেনারেলি যে একটা নর্মাল প্রিপোজিশন, যেমন এর অর্থ জানলে কোথায় সে অর্থে ব্যবহার করা যায়। আবার কতগুলো প্রিপোজিশন আছে যে একটা ভার্বের পর একটা নির্দিষ্ট প্রিপোজিশন দিলে অর্থ বদলে যায়, যেমন লুক আফটার, লুক ইনটু, লুক এট, লুক ডাউন আপন ইত্যাদি। ওগুলো হচ্ছে তোমার অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। তো এখন আমি তোমাদের দেখাবো, এখানে 3টা কোয়েশ্চেন আছে, যেটা প্রত্যেকটা 5 করে করে তোমাদের কিন্তু থাকবে একটা। আমি জাস্ট এক্সারসাইজের জন্য এগুলো দিয়েছি। আগের ক্লাসে মানে এটার পূর্ববর্তী ক্লাসে আমি তোমাদের ওখানে দেখিয়েছি ওই ক্লাসে যে প্রিপোজিশনগুলো শিখলে আমরা কিভাবে বিভিন্ন বোর্ডের এই কোয়েশ্চেনগুলো খুব সহজে সমাধান করতে পারবো। ওখানে আমি 2016 থেকে 2019 সাল পর্যন্ত বিভিন্ন ইয়ারের সালের প্রশ্ন থেকে প্রিপোজিশনগুলো নিয়েছি, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, এবং অর্থ সহ বলে দিয়েছি ওখানে। ওগুলো ভালো করে শিখলে তাহলে এগুলো পারবে। তো আশা করি তোমরা পারবে। আমরা এখন আমাদের কাজ শুরু করে দিই। এখানে আমি নির্দিষ্ট সময়ের ভিতরে 2টা বলতে পারলে ভালো, 3টা বললে আরও ভালো, যদি না বাকিটা তোমরা করে নেবা। আমি শুরু করি। দেখো, উই গট আওয়ার ফ্রিডম, আমাদের স্বাধীনতা পেয়েছিলাম থ্রু, মধ্য দিয়ে। তবে বাংলা যদি বুঝি, থ্রু মানে মধ্য দিয়ে, THROUG, থ্রু দ্য স্যাক্রিফাইসেস অফ হান্ড্রেডস অ্যান্ড থাউজেন্ডস অফ লাইফ, জীবনের। অবের জন্য আমরা বাংলা যে এর ব্যবহার করি, এই এর অর্থ হচ্ছে অব। সুতরাং অব বলতে এখানে এর আসলেই বাংলা যে বাংলাদেশ যোগ এর, বাংলাদেশের এখানে অব বসিয়ে দেবে। দ্য প্যাট্রিয়টস, দেশপ্রেমিক অব আওয়ার ল্যান্ড, আমাদের দেশের দেশপ্রেমিকরা ফট অ্যাগেনস্ট দ্য অপারেশন মানে অত্যাচার। আমি তোমাদের কালকে শিখেছিলাম ওই যে ক্লাসে, যে ফাইট অ্যাগেনস্ট অর ফাইট ফর মানে কার জন্য যুদ্ধ করা, আর ফাইট অ্যাগেনস্ট মানে কার বিরুদ্ধে যুদ্ধ করা। তাহলে এখানে V2 হলো ফট অ্যাগেনস্ট দ্য অপারেশন অফ দ্য ওয়েস্ট পাকিস্তানি রুলার্স, শাসকদের, পশ্চিম পাকিস্তানি শাসকদের অত্যাচারের বিরুদ্ধে যুদ্ধ করেছিল। ফাইনালি চূড়ান্তভাবে দি অপ্রেসার্স, অত্যাচারীরা ওয়ার বাউন্ড টু, বাধ্য হয়েছিল টু সারেন্ডার, পরাজয় স্বীকার করতে, টু আওয়ার ফ্রিডম ফাইটার্স, আমাদের মুক্তিযোদ্ধাদের কাছে। এ গ্রেট নাম্বার অফ, বিরাট সংখ্যক একটা ব্রেভ সান, সাহসী সন্তান অফ দ্য ল্যান্ড, এই দেশের ডায়েট মারা গেছিল। কোথায় কোথায় অর্থে ইন দ্য ওয়ার, যুদ্ধে। আফটার দ্য ওয়ার, যুদ্ধের পরে, আমরা তো জানি পরে মানে আফটার, এখানে অর্থ বুঝলে চলে আসতেছি। আফটার দ্য ওয়ার দ্য গভর্নমেন্ট অফ বাংলাদেশ, বাংলাদেশের সরকার ফাউন্ডেড, স্থাপন করেছিল, দ্য ন্যাশনাল মেমোরিয়াল, জাতীয় স্মৃতিসৌধ, ইন মেমোরি অফ দ্য মার্টার্স, তাদের স্মরণে। এরপর এখানে আসি 2 নম্বরে। দেখো এখানে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কীভাবে ব্যবহৃত হচ্ছে। বুকস ইন্ট্রোডিউস আস টু, ইন্ট্রোডিউসের পরে কিন্তু টু হয়, উইতে হয়। উইথ হচ্ছে মানে ইন্ট্রোডিউস টু মানে পরিচিত করানো। এখন টু বসবে যদি তোমার সাথে বিসদৃশ্য হয়, যার সাথে পরিচয় হবে সেটা যদি বিসদৃশ্য হয়, যেমন পৃথিবী, এটা তোমার সদৃশ্য না, কিন্তু ইন্ট্রোডিউস টু এ ফ্রেন্ড হবে না, এটা তোমার সদৃশ্য, তোমার মতো, এটা এখানে হবে উইথ, ইন্ট্রোডিউস উইথ। সুতরাং এটা বুঝতে হবে, বুকস ইন্ট্রোডিউস আস টু দ্য ওয়ার্ল্ড, আমাদের বিশ্বের সাথে পরিচয় করে, দ্য রিভাইভ আওয়ার সেন্স, আমাদের বোধকে জীবন্ত করে তোলে, শানিত করে তোলে, মানে আবার সজীব করে। উই সিঙ্ক ইন্টু অবলিভিয়ন মানে বিস্তৃতির অতলে হারিয়ে যাওয়া। এখানে যেহেতু V2 দিয়েছি, আমি সবসময় এটা মনে রাখবা, সাঙ্ক ইন্টু অবলিভিয়ন। ওয়েন দ্য থট অফ এ বুক কোইনসাইড, যখন একটা বইয়ের চিন্তা আমাদের চিন্তার সাথে মিলে যায়, উইথ আওয়ার থট, কোইনসাইড উইথ, মিলে যাওয়া, কোইনসাইড উইথ আওয়ার থট, আমার চিন্তার সাথে, উই গেট মাচ প্লেজার, আমরা অনেক আনন্দ পাই। বিসাইডস, পাশাপাশি, দে প্রোভাইড আস, প্রোভাইড তোমাদের বলেছি, প্রোভাইড উইথ, প্রোভাইড ইন, প্রোভাইড বাই, প্রোভাইড ফর। এখানে হবে প্রোভাইড উইথ, কোনো কিছু দিয়ে সহায়তা করা, সাপ্লাই সরবরাহ করা। উইথ নলেজ অ্যান্ড ইনফরমেশন, সো বুকস আর নউন টু আস অ্যাজ সোর্স অফ ইনফরমেশন অ্যান্ড এন্টারটেনমেন্ট। এন্টারটেনমেন্ট মানে বিনোদন, সোর্স মানে উৎস বিনোদন এবং তথ্যের উৎস, ইনফরমেশন মানে তথ্য। বাট কিন্তু মোস্ট অফ আওয়ার ইয়াং জেনারেশনকে, আমাদের ইয়াং জেনারেশনের বেশিরভাগই হ্যাভ অ্যাভারশন টু, অনিচ্ছা, অ্যাভারশন টু রিডিং বুক, হুইচ রেজাল্টস ইন, যেটার ফল হয়, রেজাল্টের পরে ইনি, হুইচ রেজাল্টস ইন মেকিং দেম, তাদের করে, আনএবল, অসমর্থ, টু কোপ উইথ
মানিয়ে চলা, খাপ খাওয়ানো, টু কোপ উইথ দ্য ওয়ার্ল্ড, উইথ দ্য অ্যাডভান্সড ওয়ার্ল্ড, উন্নত বিশ্বের সাথে। সো তাই টু ইনলাইটেন অ্যান ইন্ডিভিজুয়াল ব্যক্তি অ্যাজ ওয়েল এজ টু মেক আস সুটেড, আমাদের উপযুক্ত টু হার্ড টাইম, যে কঠিন সময় আসতেছে, টু খাম, উই মাস্ট পুট এমফোসিস, পুট এমফোসিস মানে জোর দেওয়া, কিছুর উপরে জোর দেওয়া। তো এখানে আমি কিছুর উপরে বলতে অন জানি, কিছুর উপরে অন, ফর্মিং তৈরি করা, দ্য হ্যাবিট অফ রিডিং বুকস ফ্রম অ্যান আর্লি এজ। এরপরে আসি, অ্যান অনেস্ট ম্যান ইজ ট্রু টু হিজ ওয়ার্ড, এর আগের ক্লাসে দেখিয়েছি ট্রু টু, তার কথা অর্থাৎ তিনি যা বলেন তা সত্য, ওটাই পালন করেন, ওভাবে থাকেন। হি ডাজ নট ডেভিয়েট ফ্রম, বিচ্যুত হন না, ডেভিয়েট ফ্রম দ্য পথ অফ ট্রুথ অ্যান্ড অনেস্টি, সততা এবং সত্যের পথ থেকে তিনি বিচ্যুত হন না। হি হ্যাজ রিয়েলাইজেশন, তার এটা গভীরভাবে তার বোধে আছে যে তিনি বুঝতে পারেন দ্যাট ট্রু হ্যাপিনেস, সত্যিকারের সুখ, কনসিস্টেন্ট, দেখো কনসিস্টেন্ট মানে কোনো কিছু দিয়ে গঠিত হওয়া, আর কনসিস্টেন্ট মানে হচ্ছে কোনো কিছু নিহিত থাকা। কনসিস্টেন্ট অনেস্টি, সততার মধ্যে সত্যিকারের সুখ নিহিত। সো হি ডাজ নট ফল ভিকটিম টু, কোনো কিছু শিকার হওয়া, টু গ্রিড, গ্রিড মানে লোভ, ফল ভিকটিম টু মানে কোনো কিছু শিকার হওয়া, ফল ভিকটিম টু টর্চার ইত্যাদি যে কোনো কিছু, অথবা ব্যাড লাগ ইত্যাদি। হি ডাজ নট হ্যাঙ্কার আফটার, হ্যাঙ্কার আফটার মানে হচ্ছে কোনো কিছুর পেছনে দৌড়ানো, খারাপ অর্থে, হ্যাঙ্কার আফটার মানি। অ্যান অনেস্ট ম্যান অ্যাবস্টেইনস হিমসেলফ, বিরত রাখা, ফ্রম করাপশন, দুর্নীতি থেকে নিজেকে বিরত রাখে। হি নোজ দ্যাট ডিসঅনেস্টি ইজ ডেট্রিমেন্টাল টু, ক্ষতিকর, ডেট্রিমেন্টাল মানে হচ্ছে ক্ষতিকর, এই ডেট্রিমেন্টালের পরে সবসময় টু বসবে। আমি যদি বাংলা অর্থ করি ক্ষতিকর, এটার জন্য ক্ষতিকর, সবার জন্য ক্ষতিকর, আমি হয়তো এখানে ফর বসিয়ে দেবো, বাট ফর হবে না, এখানে হবে টু, ডেট্রিমেন্টাল টু। এটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন এভাবে মুখস্থ করতে হবে এই অর্থে, তাহলে আর ভুল হবে না। এবং বুঝে বুঝে এটা অর্থ কি, অর্থ সহ যখন করবা তখন আর কোনোভাবেই ভুল হওয়ার সুযোগ থাকবে না। হি ডাজ নট কিপ, দেখো কিপ উইথ করাপ্ট পিপল, এটা হচ্ছে একটা দুটো প্রিপোজিশন, এখানে একটা দিয়ে দিয়েছি, এটা মনে রাখবো। কিপ আপ উইথ অর্থাৎ সম্পর্ক রাখা, কিপ আপ এখানে হবে আপ এইচ নাম্বার, কিপ আপ উইথ করাপ্ট পিপল, করাপ্ট মানে দুর্নীতিবাজ লোক। হি ডাজ নট লং ফর, লং ফর মানে হচ্ছে আশা করা, কামনা করা, ওয়েলথ সম্পদের যে অত বেশি লালায়িত না, কামনা করেন। অ্যান অনেস্ট ম্যান ইজ রিওয়ার্ডেড, পুরস্কৃত হয়, ইন দ্য লং রান, এটা একটা ফ্রেজ, ইন দ্য লং রান, ভবিষ্যতে। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা বুঝতে পেরেছ। তোমাদের এর আগের দুটো ক্লাসে আমি আরও বিস্তারিতভাবে প্রিপোজিশনের উপর বলেছি। স্যার প্রিপোজিশন একটা অনেক লম্বা একটা বিষয়, যেটাতে তোমাদের প্রচুর পরিমাণে এক্সারসাইজ দরকার, ধৈর্য সহকারে বুঝে বুঝে আমি যেভাবে গাইডেন্স দিয়েছি ওভাবে, তাহলে তোমরা অল্প দিনের ভিতরে প্রিপোজিশনের উপরে দখল নিয়ে আসতে পারবে। হাল ছাড়বে না প্লিজ, বুঝলে? দ্য মোর ইউ প্র্যাকটিস দ্য মোর ইউ আন্ডারস্ট্যান্ড। আর প্রিপোজিশন এমন যে তুমি যদি বুঝে বুঝে এরকম দেখে দেখে বুঝে বুঝে কিছু প্র্যাকটিস করো, কিছুদিন, 2-4-10 দিন, 15 দিন, এরকম 20-50 দিন, দেখবে খুব সহজে তোমার এটা নিয়ন্ত্রণে চলে আসবে। So don't worry please, and I hope you will enjoy and utilize this class well, and thank you very much for watching this class. Allah Hafiz.